আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আসলে আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলতে পারেন যে আমার মাথায় এই গামছাটা কেন বাঁধা হয়েছে আজকে। আজকে আমি আমার আব্বুকে খুব বেশি মিস করতেছি। আব্বুকে স্মরণ করেই আর কি মাথায় গামছা বাঁধছি, কারণ গ্রাম থেকে আসছি অনেকদিন হইলো ঢাকা শহরে। তো আব্বু অনেক সময় কাজ করলে আপনার দেখতাম যে মাথায় গামছা বেঁধে কাজ করছে, বা কাউকে যখন পড়াইতো বাসায় তখন দেখতাম মাথায় গামছা বেঁধে টিচিং করতেছে বা প্রাইভেট বা টিউশনি করাচ্ছে। সেই চিন্তাধারা থেকে আসলে আজকে আমি এখানে মাথায় গামছা বাঁধছি, তাছাড়া অন্য কোনো ইন্টেনশন বা আমার মধ্যে কাজ করেনি বা ছিল না। চলুন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতেছি সেটার মধ্যে আসা যাক। আমি আসলে শেয়ার করতে চাচ্ছি ইলেকট্রিসিটি নিয়ে মজার অজানা 5টি তথ্য। চলুন আজকে জেনে নিই, কথা না বাড়িয়ে। 5টি অজানা মজার তথ্য। 1 নাম্বার, মানুষের দেহে বিদ্যুৎ প্রবাহিত হয় নিউরনের মাধ্যমে। 2 নাম্বার, বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠ থেকেও বেশি, প্রায় 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নাম্বার, ফ্যান আসলে ঘর ঠান্ডা করে না, শরীর ঠান্ডা অনুভব করায়। শরীর আমাদেরকে ঠান্ডা অনুভব করায়, ফ্যান আমাদের শরীর ঠান্ডা করে না বা ঘর ঠান্ডা করে না। 4, ইলেকট্রিক শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ইলেকট্রন থেকে। 5 নম্বর, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঘড়ির সঙ্গে লোহার চাবি বেঁধেছিলেন। আসলে চাবিটা বেঁধেছিলেন কি কারণে? একটা মজার প্রশ্ন, এটা তো বিসিএস এ মাঝে মাঝে হয়। আমি কয়েক জায়গায় দেখেছি বিসিএস ভাইব প্রশ্নের বিষয়ে, যে তিনি সর্বপ্রথম 1752 সালে এক ঝড়ের দিনে ঘুড়ি উড়ান। ঘুড়িতে ভেজা সুতার নিচে লোহার চাবি বাঁধেন। যখন বজ্রপাত হয় তখন চাবিতে বিদ্যুতের স্পার্ক দেখা যায়। এর মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান বজ্রপাতে বিদ্যুতের বৈশিষ্ট্য সম্পন্ন বা বজ্রপাত বৈদ্যুতিক সম্পন্ন, বা বজ্রপাতের মধ্যে বিদ্যুতের বিভিন্ন উপাদান আছে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।